এই ৫ শারীরিক সমস্যা থাকলে এড়িয়ে চলুন টমেটো, নইলে হাসপাতালের পিছনে খরচ বেড়ে হবেন সর্বস্বান্ত। টমেটো একটি অত্যন্ত পুষ্টিকর সবজি। এতে রয়েছে একাধিক জরুরি ভিটামিন ও খনিজের ভাণ্ডার। শুধু তাই নয়, এতে মজুত রয়েছে অত্যন্ত উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট। তবে এহেন উপকারী একটি খাবারও কিন্তু সকল মানুষের জন্য স্বাস্থ্যকর নয়। এমনকি কিছু মানুষ টমেটো খেলে বড়সড় সমস্যার মুখে পড়তে পারেন। আর তাই অহেতুক সময় ব্যয় না করে যত দ্রুত সম্ভব এই ভিডিও প্রতিবেদনটি দেখে ফেলুন। সারা পৃথিবীর তাবড় পুষ্টিবিজ্ঞানীরা টমেটোর প্রশংসায় পঞ্চমুখ। তাদের কথায় এই সবজিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, খনিজ, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। তাই ছোট বড় রোগের ফাঁদ এড়িয়ে চলার ইচ্ছে থাকলে রোজের পাতে টমেটো থাকাটা মাস্ট। তবে এহেন উপকারী একটি খাবারই কিন্তু মুষ্টিমেয় কিছু মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। এমনকি এই মানুষগুলি নিয়মিত টমেটো খেলে পড়তে পারেন একাধিক জটিল সমস্যার ফাঁদে। তাই আর দেরি না করে এই ভিডিও প্রতিবেদন থেকে এমন ৫ ধরনের মানুষের কথা জেনে নিন যাদের শরীর ও স্বাস্থ্যের জন্য টমেটো অত্যন্ত ক্ষতিকর। আর দুর্ভাগ্যজনকভাবে আপনিও এই তালিকাতে যদি পড়ে যান, তাহলে এবার টমেটো খাওয়ার আগে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে, নইলে কিন্তু সমস্যার শেষ থাকবে না। এমনকি রোগের মারে শরীরের সাড়ে সর্বনাশ হওয়ার আশঙ্কা বাড়বে ১৬ আনা। কিডনি স্টোন থাকলে টমেটো নৈব চ। এই সবজিতে রয়েছে অক্সালেটের ভাণ্ডার। আর এই উপাদান কিন্তু কিডনি স্টোনের আকার আয়তন বাড়ানোর নেপথ্যে কলকাঠি নাড়তে পারে। তাই যাঁরা ইতিমধ্যেই কিডনি স্টোনের খপ্পরে পড়েছেন, তাঁরা কোনো মতেই টমেটো খাবেন না। এতে সমস্যা আরও বাড়বে বই কমবে না। বরং আপনারা দিনে ৩ থেকে ৪ লিটার জল পান করুন। এই কাজটা করলেই দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন। হিস্টামাইন ইনটলারেন্স থাকলেই অসুবিধা হবে। টমেটোয় রয়েছে বেশ কিছুটা পরিমাণে হিস্টামাইন। আর এই উপাদান কিন্তু অনেকেরই সহ্য হয় না। আর এই কারণে টমেটো খাওয়ার পরপরই অনেকের নাক বন্ধ হয়ে যায়, সেই সঙ্গে পেটে ব্যথাও শুরু হয়, এমনকি লেজুর হয় ত্বকের র্যাশ। তাই টমেটো খাওয়ার পর এই ধরনের কোনো সমস্যার মুখে পড়লে যত দ্রুত সম্ভব এই সবজির থেকে দূরত্ব তৈরি করে নিন। এই কাজটা করলেই হেসে খেলে জীবন কাটাতে পারবেন। GIRD থাকলে সাবধান। GIRD বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ থাকলে টমেটোর থেকে কিছুটা হলেও দূরত্ব বজায় রাখাটাই হবে বুদ্ধিমানের কাজ। কারণ এই সবজিতে এমন কিছু উপাদান রয়েছে যা আপনার পেটের অস্বস্তির কারণ হতে পারে। এমনকি এই সবজির কারসাজিতে আপনার মুখে উঠতে পারে টক জল।
তাই সুস্থ থাকার ইচ্ছে থাকলে এই রোগে ভুক্তভোগীরা টমেটো খাওয়ার লোভ সামলে চলার চেষ্টা করুন। ইউরিক অ্যাসিডে টমেটো নয়, টমেটোর বীজে রয়েছে অত্যধিক পরিমাণে পিউরিন, যা কিনা রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কয়েক গুণ বাড়াতে পারে। তাই যাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিকের থেকে বেশি কিংবা গাউট আর্থ্রাইটিসে ভুগছেন, তারা যত দ্রুত সম্ভব টমেটোর থেকে দূরত্ব বাড়ান। আশা করছি তাতেই আপনাদের সুস্থ থাকার পথ প্রশস্ত হবে। ইরিটেবল বাউল সিনড্রোমেও সমঝে খান টমেটো। পেটের একটি জটিল অসুখ হল আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম, আর এই রোগে ভুক্তভোগীদের টমেটো এড়িয়ে চলতে হবে, কারণ টমেটোতে মজুদ থাকা ফাইবার এই রোগীদের অন্ত্রে ঝামেলা পাকাতে পারে। ফলে পেটে ব্যথা থেকে শুরু করে ডায়রিয়া, বমির মতো সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা বাড়ে বই কি। তাই বিশিষ্ট চিকিৎসকরা যখন আইবিএস রোগীদের টমেটো থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন, তখন আইবিএস রোগীদের টমেটো খাওয়া থেকে বিরত থাকাই হবে বুদ্ধিমানের কাজ। আজ এই অবধি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। যদি আমাদের এই স্টে ওয়েল ইউটিউব চ্যানেলের স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। এই অনুরোধ রইল। সকলে সুস্থ ও ভালো থাকবেন।